সুখবর, সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিনের আন্দোলনের পর নবম পে স্কেল বাস্তবায়ন ঘোষণা, নতুন সিদ্ধান্ত 1:4 অনুপাতে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দীর্ঘদিন আন্দোলন ও বৈঠকের পর সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা নির্ধারণ করা হলো। গ্রেড পরিবর্তনের জন্য সরকারি কর্মচারীরা পে কমিশনকে জানিয়েছেন। এরপরেই পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান গ্রেড সংখ্যা কমিয়ে 14টি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 2015 সালে অষ্টম বেতন স্কেলে 20টি গ্রেড থাকার ফলে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের ব্যাপক বাধা সৃষ্টি হয়েছে। কর্মচারীরা যেখানে 8,250 টাকা বেতন পেয়ে থাকেন, সেখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বেতন পান 78,000 টাকা। তাই এই ব্যবধান দ্রুত গতিতে সমাধান করার জন্যই নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশের মধ্যে প্রায় 14 লক্ষ সরকারি কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কর্মচারীরা বেশি উপকৃত হবে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা। পে কমিশনের একজন সদস্য জানান, সরকারি কর্মচারীদের বেতন অত্যন্ত নিম্নমানের, তাই এবারের উদ্যোগে সরকারি কর্মচারীদের বেতন সবথেকে বেশি হারে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এশিয়া মহাদেশে প্রায় প্রত্যেকটি দেশের মধ্যে অনুপাত হারে বেতন দেওয়া হয়ে থাকে, তাই অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছেন অনুপাত আকারে বেতন দেওয়ার জন্য। যখন অনুপাত আকারে বেতন সরকারি চাকরিজীবীরা পাবেন, তখন থেকেই কর্মচারীদের বৈষম্য কমতে শুরু করবে। বর্তমান সময়ে কর্মচারীদের বেতন কম হওয়ার ফলে অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে পড়ে আছে, যার ফলে 2025 সালের বেতন স্কেলের কর্মচারীদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয় 30,000 টাকা পর্যন্ত। সরাসরি 8,250 টাকা থেকে বৃদ্ধি করে 30,000 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। গত 2 দিন থেকে সরকারি কর্মচারীরা পে কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন। বিভিন্ন সমিতির সদস্যদেরকে ডাক দিয়ে বৈঠক করেছেন পে কমিশন, যেখানে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও প্রস্তাবনা সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। সরকারি কর্মচারীরা সর্বনিম্ন বেতনের দাবি করছেন 32,000 টাকা পর্যন্ত। বাংলাদেশের অর্থনীতির উপর নির্ভর করে এই বেতন সরকারি কর্মচারীদের খুব দ্রুত প্রদানের নির্দেশনা দেওয়া হয়। কর্মচারীরা যেখানে দীর্ঘদিনের হতাশ অবস্থা জীবনযাপন করেছেন, সেখানে এই প্রস্তাবনা খুবই যৌক্তিক ও নির্ভরযোগ্য মনে করা হচ্ছে। তবে আলোচনা শেষে সরকারি কর্মচারীরা জানান যে পে কমিশন যেভাবে কাজ করছে, সেখানে ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ করা সম্ভব না হতে পারে। যদি ডিসেম্বরের মধ্যে সকল কার্যপ্রক্রিয়া শেষ করা সম্ভব হয়, তাহলে জানুয়ারি 2026 থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার জন্য অর্থের যোগান প্রস্তুত করা হচ্ছে। অর্থনৈতিকভাবে সরকারি কর্মচারীরা একটু সমস্যায় পড়লেও এখন পর্যন্ত তেমন কোনো সমাধান মেলেনি। চাকরিজীবীদের অবহেলা অন্যতম ধাপ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। অর্থের যোগান দেওয়ার জন্য নতুনভাবে বাজেটের বিষয়টিকে প্রধান উপদেষ্টাকে অবগত করছে অর্থ মন্ত্রণালয়। সূত্র মতে জানা যাচ্ছে, সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন 30,000 টাকা থেকে শুরু হবে এবং এই বেতন সর্বোচ্চ থাকবে 1,35,000 টাকা পর্যন্ত। গতকালের বৈঠকে সরকারি কর্মচারীদের বেতন তিনগুণ করার বিষয়টি উঠে আসে। যদি বাজেটের ঘাটতি কথা চিন্তা করে দ্বিগুণ করার কথা ছিল, তবে এখন সেগুলো বাতিল করে 3 গুণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি বলা হয়েছে যে পে কমিশন দ্রুত সময়ের মধ্যে যদি প্রতিবেদন প্রকাশ করা হয়, তাহলে আমরা সেই অনুযায়ী বাজেটের ঘাটতি পূরণ করব। সরকারি চাকরিজীবী ফোরামের সদস্যরা ইতিমধ্যে পে কমিশনকে জানিয়ে দিয়েছেন যে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে গ্যাজেট প্রকাশ করা হবে। যদি গ্যাজেট প্রকাশ করা হয়, তাহলে সরকারি কর্মচারীরা পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ে নিজ গতিতে কাজ করে যাচ্ছে। জানা যাচ্ছে, পে কমিশন এবারে পে স্কেলকে এমনভাবে সাজিয়ে তুলে যাচ্ছে যা পূর্বের স্কেলগুলোর তুলনায় অনেক যৌক্তিক এবং ভারসাম্যপূর্ণ হবে। কর্মচারীদের সকল সুযোগ সুবিধাকে বিবেচনা করে তাদের বেতন 3 গুণ করা হবে বলে নিশ্চিত প্রকাশ করেছেন। তো বন্ধুরা, আমরা আশাবাদী আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে গ্যাজেট প্রকাশ সহ অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে
তো বন্ধুরা, আমরা আশাবাদী আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে গ্যাজেট প্রকাশের সহ অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে এই নতুন গ্যাজেট জারি করা হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।